আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ বানাবো এঁচোড় চিংড়ি একদম সিম্পলভাবে। আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে নিলাম। তার মধ্যে আমি ফোড়ন দেব, গোটা জিরা ফোড়নে দিয়ে দিলাম, আর দেব শুকনো লঙ্কা, আর দেব গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে ছিল এলাচ, লবঙ্গ আর দারচিনি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি 1 মিনিট মতো তেলের উপর নাড়াচাড়া করে নেব। এরপর আমি পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি চিংড়ি মাছ আর পেঁয়াজটাকে তেলের উপর 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, মানে ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের বেশি আমি এটাকে একদমই ভাজবো না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। তো এখানে আমি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর একটু লবণ দিচ্ছি পরিমাণ মতো, আর একটু হলুদ গুঁড়ো দেব। দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এখানে আমি অল্প একটু পানি অ্যাড করব, না হলে মশলাটা পুড়ে যাবে। অল্প একটু পানি দিয়ে 2 থেকে 3 মিনিট আবারও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এটা আমার বেশ কয়েকদিন আগের ভিডিও, বেশ কয়েকদিন বলতে প্রায় 1 মাস আগের ভিডিও। এটা আমার এডিট করা হয়নি, সেই কারণে আপলোড করা হয়নি। মানে তখন সবে সবে এঁচোড় আর কি বাজারে উঠেছে। তখনই শ্বশুরমশাই এঁচোড়টাকে বাজার থেকে একবারে কেটেই নিয়ে এসেছিলেন। তো এঁচোড়টা একদম কচি ছিল, সেই জন্য আর সিদ্ধ করিনি, একবারেই আমি রান্না করে নিচ্ছি। তো এঁচোড়টা শ্বশুরমশাই কেটেই নিয়ে এসেছিলেন, তো আমার ঠিক মনের মতো কাটাটা হয়নি। তো আমি আবার একটু নিজের মতো করে কেটে নিয়েছি। তো এর মধ্যে একটু ভাজা জিরা দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা দিলাম কালারের জন্য। 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব। তারপর আমি ঝোলের পানিটা অ্যাড করে দেব। আজকের তরকারিটা আমি একটু মাখা মাখা করব। ওই সিদ্ধ হতে যতটা পানি লাগবে ঠিক সেই পরিমাণেই পানিটা আমি দিয়ে দিলাম। বড় কাপের 1 কাপ পানি দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। 5 মিনিট পর ঢাকাটা ওপেন করে আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটা বড় সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কাকে অ্যাড করে দিলাম। এরপর আমি আবারও ঢাকা দিয়ে আমি 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। ঢাকাটা ওপেন করে একবার নাড়াচাড়া করে দিলাম। আমার এঁচোড়টা প্রায় 80% কুক হয়ে গেছে। তো আমি আর একটু ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আর 5 মিনিট মতো রান্না করে নিলেই এটা হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকাটা ওপেন করছি। তরকারিটা একদম মাখা মাখা হয়ে গেছে, আর এঁচোড়টা আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার এই সিম্পল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আর বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করতে পারেন। যেহেতু তরকারিটা মাখা মাখা করেছি, এটা ভাত রুটি দুটোর সঙ্গেই খুব ভালো লাগবে, আর এটা দারুণ টেস্ট হয়েছিল খেতে। আমার রেসিপি বা আমার চ্যানেলটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।